অনেকেই বলছেন এই পুরানো আলমারিটাকে আমরা রং করিনি, নতুন একটা আলমারি কিনে নিয়ে এসেছি। আর এই কমেন্টের জন্য আজকে এই ফুল ভিডিওটা দেখতে হবে যে আসলে কি এটা নতুন কোনো আলমারি নাকি সেই পুরনো আলমারিটাকে রং করে এত সুন্দর করা যায়। চলুন প্রথমেই হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা উঠে প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা না গুছালে তো ভাই আমার কোনো কাজে মন বসবে না। আর এই বিছানাদারি গুছিয়ে চলে গেলাম একদম রং কেনার জন্য দোকানে। আর রং এখানে কিনে নিয়ে আসবে, যেহেতু হচ্ছে অনেক দিন যাবৎ ভাবছিলাম হচ্ছে অনলাইনে শুধু দেখা যাচ্ছে সবাই সবার ফার্নিচারকে মডিফাই করে একদম নতুন করে ফেলছে। সো আমাদের তো আর কেউ করে দিবে না, তাই আমরা ভাবলাম নিজ হাতে এটাকে হচ্ছে মডিফাই করে নেই। আর এইটা রং করার পরে অনেকেই তো ভেবেছেন এটা একদম নতুন একটা আলমারি। আর এইটা ছিল আমার ফার্স্ট একদম রঙের কাজের এক্সপিরিয়েন্স। এর আগে আমি কোথাও টুকিটাকি কোনো জিনিসই রং করিনি, জাস্ট এই ফার্স্ট টাইম ছিল। তারপর আপনারা দেখেই বলবেন যে ফার্স্ট টাইম হিসেবে আমার রং করাটা আসলে কেমন হয়েছে। আমি জানি অনেকেরটা আরও অনেক বেশি ভালো পারফেক্ট হয়। আর ওই যে বললাম আমি তো একদম প্রথমবার করেছি। আর যারা যারা বলছিলেন যে এটা আলমারিটা নতুন হচ্ছে কোনো আলমারি নিয়ে এসেছি, এটা রং করিনি বা আদার্স কিছু, তাদেরকে জন্যই এই ফুল ভিডিওটা। এই হচ্ছে আমার আলমারিটা, যেটা হচ্ছে বেশ পুরনো হয়ে গেছে আর রঙগুলো জায়গাতে জায়গাতে এমন উঠে গিয়েছে, তাই ভাবলাম এটাকে একটু নতুন করা যাক। আর এই তো আপনাদের ভাইয়া এখন আমাকে আলমারিটা একটু সরিয়ে দিচ্ছিল, কারণ এখানে বসে তো আর রং করা যাবে না। তারপর হচ্ছে আমি এই সব কিছু এর থেকে ছুটিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। দেন এখানে সিরিজ কাগজ যেটাকে বলে এটাকে নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে হচ্ছে সুন্দর করে এবার এটাকে ঘষে একদম হচ্ছে মসৃণ করে নিতে হবে, কারণ রং বসার জন্য এটার মসৃণ হওয়াটা অনেক বেশি দরকার। কাজ কিন্তু মূলত এখানেই, আমি যত ভালোভাবে এটাকে সুন্দর করে মসৃণ করে নিতে পারবো রংটা কিন্তু তত ভালোই বসবে। আর আমার এখানে যেহেতু হচ্ছে জায়গাতে জায়গাতে রং উঠে গিয়েছে, তাই সব জায়গায় সুন্দর করে ঘষে নিচ্ছিলাম। আর এই যে দেখুন অবস্থা, আমার পুরো ফ্যামিলি লেগে পড়েছে এই আলমারিটা নিয়ে কাজ করার জন্য। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছিল, কারণ ওই যে বললাম আমি তেমন রঙের কাজ পারি না। আর যেহেতু হচ্ছে প্রথমবার করছি, তাই সে হচ্ছে শিখিয়ে দিচ্ছিল কিভাবে করতে হবে। আর এই তো ফাইনালি হচ্ছে আমি রংটা দিয়ে দিচ্ছি। আর এখানে মূলত আমি নিয়েছিলাম হচ্ছে যেটা রেড কালার, আর সাথে নিয়েছিলাম ইয়েলো। মূলত আমার রেড আর ইয়েলো করার ইচ্ছে ছিল না, পার্পেল বা আদার্স একটা কালার ইচ্ছে ছিল, বাট এখানে আমি অ্যাভেলেবেল পাইনি। আর দূরে গিয়ে আনার মতো হচ্ছে ধৈর্যতেও কুলায়নি, তাই হচ্ছে যেটা পেয়েছি হাতের কাছে সেটা দিয়েই করে নিচ্ছি। আর এই তো ফাইনালি আমার চোখের সামনে আমার আলমারিটা একদম নতুন হয়ে যাচ্ছে। এবার দেখুন এখনও কিন্তু ফাইনাল ফিনিশ আপ হয়নি, জাস্ট হচ্ছে অনেকটাই কভার হয়ে গেছে। এখন দেখে কি মনে হচ্ছে এটা কি আমরা হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি? না রে ভাই, মোটেও না। এটা কিন্তু একদম আমাদের নিজ হাতে করা, একদম হচ্ছে আমাদের সেই পুরনো আলমারিটা। আর এই তো আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার ড্র করে নিচ্ছিলাম। আমি কিন্তু হচ্ছে ওই যে বললাম প্রথমবার কাজ করেছি, সেই হিসেবে আমার হচ্ছে ফুলগুলো আঁকা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। রং তুলিতে ফুল আমি কখনো আঁকিনি, জাস্ট কাঠ পেন্সিলে এঁকেছিলাম। আর এই তো হচ্ছে আমার আলমারির ফাইনাল লুক। আর এখন কিন্তু মনে হচ্ছে একদম নতুনই কিনে এনেছি, তাই তো? এটাই আমার পুরনো আলমারি।